একজন স্ত্রীকে যদি বলতে হয় নিজের স্বামীর কাছে যে আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সময় দাও, আমাকে একটু গুরুত্ব দাও, আমাকে একটু আদর করো, তাহলে এর চেয়ে বড় কষ্ট আর কী হতে পারে। যে সত্যি ভালোবাসে তাকে এসব মনে করিয়ে দিতে হয় না, কারণ ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা আসে মন থেকে। আর যে ভালোবাসা চেয়ে নিতে হয় সেখানে সম্পর্ক থাকে কিন্তু মনের শান্তি থাকে না। গ্রামের এক গৃহিণী হয়ে বুদ্ধি খাটিয়ে প্লাস্টিকের ব্যাংকে কত টাকা সঞ্চয় করেছি, আমার কষ্ট করা ধন কত পেলাম আলহামদুলিল্লাহ। সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এই যে দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের ব্যাংকটা আজকে আমি আলহামদুলিল্লাহ কেটে ফেলবো, যেহেতু কিছু টাকার দরকার বলতে কি একটা ফ্যান নেব। যা গরম পড়েছে, প্রচুর পরিমাণে গরম পড়েছে, কি বলবো। আর গরমের মধ্যে থাকা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম। আগের বছর তো একটা স্ট্যান্ড ফ্যান হ্যাভেলসের নিতে চাই, যেতেই গরম বেরিয়ে গেল। এবারও ভাবছি যে এবারও ওই ফ্যান নিতে গরম বেরিয়ে যাবে, আরও 2.5-3 মাস গরম আছে। ভাবলাম যে না, প্লাস্টিকের ব্যাংকটা কেটে ফেলে তারপরে একটা স্ট্যান্ড ফ্যান কিনি। তো যাই হোক, দেখা যাক এখানে কত টাকা সঞ্চয় করলাম, সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আর কতদিন থেকে এই টাকা আমি সঞ্চয় করতেছি। প্রায় এই টাকা আমি 1-1.5 বছর থেকেই সঞ্চয় করতেছি, এরকম হয়ে গেল। তো আমার তো মনে হয় 10-15 হাজার টাকা হয়েই যাবে। তো এখানে প্রথমে তো আমি অত বুদ্ধি ছিল না, তখন 10 টাকা 5 টাকা কয়েন, 10 টাকার নোট ফেলেছি। তো ওইগুলো ফেলে তাড়াতাড়ি নষ্ট হয়, এগুলো কম দামি নোট, সেই জন্য তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর 100 টাকা 200 টাকা 500 টাকা করে যদি ফেলি তাহলে কিন্তু অনেক টাকা সঞ্চয় করা যায়। এখানে আজকে দেখা যাক কত টাকা হয়, গুনে নেব। আর এই যে দেখুন, খুব কষ্ট হচ্ছে। প্লাস্টিকের ব্যাগটা ভাঙার কথা ছিল না, তবুও ভেঙে ফেললাম, মানে খুব কষ্ট হচ্ছে, কি বলবো। আর একটা যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। আর একটা প্লাস্টিকের ব্যাগ কিনবো, কিনে ওটাতেও টাকা ফেলবো। যাই হোক, একদিন কাটারই কথা ছিল। তো 100 টাকি নোটগুলো আলাদা করব, 200 টাকিগুলো আলাদা করব, আর 500 টাকি বেশি নাই মনে হয়। আমার মনে হয় 1-2 500 টাকি নোট হবে আর কি। তো খুব প্রচণ্ড গরম লাগছে, তো ভাবলাম যে স্ট্যান্ড ফ্যানটা আমার এইদিকে করে দিয়ে তারপরে আমি টাকাগুলো গুনি। এই টাকাগুলো গুনতে কমসে কম আধা ঘন্টা টাইম না লাগলেও 10-15 মিনিট তো টাইম লাগবে, তাই না? তো যাই হোক, চলো আজকে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। নিজের জমানো পুঁজি দিয়ে বা সঞ্চিত টাকা দিয়ে নিজের শখগুলো নিজেই পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। এতেই আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া তো আদায় করতে হবে, তাই না? তো 10 টাকি 5 টাকি কয়েনও আছে, আবার ডলারও আছে। আমার প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে। আমার না 8-10 দিন থেকে টানা ওই অ্যালার্জির মতো, ওই ঘামাচের মতো লাল লাল ছোটো খুঞ্চি, আর যদি একটু চুলকাচুলকি করি তাহলে কিন্তু বড় বড় লাল লাল হয়ে যায়। সেদিন ওষুধ এনে খেয়েছি, ভালো হয়েছিল। তারপরে আবার কালকের তারিখ থেকে আমি একটা কাঁঠালের রোয়াও খাবো না, কারণ কাঁঠাল খেয়েই নাকি এইগুলো বেশি হয়। তো কাঁঠালের বীজটা খালি বার করে নেব, কাঁঠাল আমি টোটালি খাবো না। যখন এগুলো ভালো হবে তখন আমি খাবো। তো যাই হোক, পরিস্থিতি যখন যেরকম টানে তখন সেরকমভাবেই চলতে হয়, তাই না? তো এই টাকাগুলো গুনতে কিন্তু আমার অনেক টাইম লাগবে। তো আমি টাকাগুলো এখানে গুনবো না, মানে যতটুকুই আর কি পেরেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি। আর যেহেতু আমার প্রতিদিন ব্লগ আসে বিকাল 4টায়, তো আমাকে না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? যেমন জ্বর এসেছে, ভাত খেতে পারবো না, একটু তো খেতে হবে, একটু খেয়ে তো পানি খেতে হবে, তবে তো তুমি সুস্থ হবে। এখন যদি টোটালে না খেয়ে ঘুমো তাহলে তো শরীর অসুস্থ হয়ে পড়বে। এটাই হচ্ছে মেইন কথা। যাই হোক, আমার না ঠান্ডা দিন খুব ভালো,
গরমের দিনের থেকে আমার ঠান্ডা দিন প্রচুর পরিমাণে ভালো, কারণ ঠান্ডা দিনে সোয়েটার টোয়েটার পরো, 4-5 বার করে চা করে খাও, ওটা একটা আলাদা একটা মজা। আর গরমের দিনে 4 বার তো দূরেরই কথা, একবারও চা করে খাওয়া সম্ভব না, এত গরম, এত প্রচুর পরিমাণে গরম। তো যাই হোক, টাকাগুলো এখানে গুনবো না, অফ ক্যামেরায় গুনে নেব কত টাকা জমিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি এই ছোট্ট মাটির ব্যাংকটাতে 100 টাকা রেখে দেবো। তো এরকম আমার প্রত্যেকটা ব্লকে কিন্তু এরকম ব্লক দেওয়া আছে। তো যাই হোক, তোমরা দেখতেই থাকো, আজ একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর প্লাস্টিকের ব্যাংকটা কাটতে আমার একটু ইচ্ছে ছিল না, খুব মায়া হচ্ছিল। তো ভাবলাম যে না, মায়া করে লাভ নেই, কেটে ফেলতেই হবে, যেহেতু টাকার দরকার আমার। তো সেই জন্যই আর কি। তো এখানে 10 টাকা 20 টাকা আছে, এই 10 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা মানে ডলার আছে, হ্যাঁ ডলার আছে, আর 5 টাকা 10 টাকাও আছে। তো যাই হোক, এতগুলো টাকা গোনা এখানে গোনা সম্ভব না। আমি আজকে না হলে কালকে গুনে নেব, আজকে তো আর গোনা যাবে না, যতটুকুই পারছি আর কি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আমার মনে হয় কি জানো, মনে হয় যে আজকে সন্ধ্যা থেকেই ঘুমাবো, আমার কিন্তু ঘুমটা পূরণ হয় না। তো মনে মনে ভাবি যে হ্যাঁ, আমি ওদের বাড়িতে গিয়ে বলবো যে হ্যাঁ আমি ঘুমাবো। তো সকাল 6টায় যদি ঘুমাই, তাহলে কিন্তু আমি 7 সকালে উঠে বাসি কাজগুলো সংসারের পরিপাটিভাবে গুছিয়ে করার চেষ্টা করি আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 10টা কি 20টা কি 50টা কি 100টা কি 200টা কি, 100 টাকা বেশি হবে। আর চলো, ভালোই লাগে না আমার, না কোনো দিনও। আগের বছর হয়েছিল এই লাল জাতীয় জিনিসগুলো, আগের বারও হয়েছিল, ওষুধ এনে খেয়েছি, ভালোই হয়েছে। এবারও ওই লাল লাল হয়ে গেছে। তারপরে আজকে মানে সকালবেলা শুটকি মাছের ভর্তা করেছি, তো আমি কিন্তু খাইনি, কারণ আমি শুটকি মাছের ভর্তা খাই নাই, কারণ মাছ শুকটা খেলে নাকি ওই এনার্জি বেশি হয়, মাছ শুকটা। আবার কি যেন গরম গরম জিনিস তো খাওয়াই যাবে না, মসুর ডাল খাওয়া যাবে না, মুরগির মাংস, ডিম ডক্টর মানা করে দিয়েছে। তো যাই হোক, শরীরকে সুস্থ রাখতে গেলে এই গরমের মধ্যে হালকা পাতলা ধরনের সবজি বানিয়ে খেতে হবে। কিন্তু হালকা পাতলা সবজি তো আমার ছেলে মেয়ে খাওয়ার বান্তা না, ওরা খেতে চায় না, টোটালি খেতে চায় না। মানে ওরা খেতে চায় কেমন, একেবারে তরতাজা, যাতে একেবারে টপটপা তেল লাল টকটকে হয়ে যায়, এরকম 3 বেলা দিলে আরও ভালো। কিন্তু দেখুন একটা কথা কি, বেশি মশলাপাতি, তেল মশলা ঝাল কিন্তু আমাদের যে ভিতরের ইঞ্জিনটা, সেইগুলো কিন্তু সহ্য করতে পারে না। ওই জন্য আমাদের লিমিট মতন খেতে হবে, আবার করতে হবে, কাজও করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 50 টাকিগুলো আলাদাভাবে রেখে দেবো, 50 টাকি 100 টাকি 200 টাকি এইগুলো আলাদা রেখে দেবো, আর 10 টাকি 20 টাকি এইগুলো আমি আলাদা রেখে দেবো। তো যাই হোক, আজকে আনন্দে আমি আত্মহারা, মানে একসঙ্গে এতগুলো টাকা দেখে একেবারে মন ভরে গেল। 10-15 হাজার টাকা তোমাকে কে দেবে? হ্যাঁ, একটা মাটির গর্ত খুললেও 10-15 হাজার টাকা পাওয়া যাবে না, 10-15 তো দূরেরই কথা, 1 টাকাও পাওয়া যাবে না। ওই জন্য এইখানে দেখতে পাচ্ছেন এই যে টাকা, কাঁঠালের বিচিগুলো তোমাদের দেখিয়ে দিলাম এক ঝলক। কাঁঠালের বিচিগুলো আমার কিন্তু খুব পছন্দ, আমি কিন্তু কাঁঠালের বিচি খুব সুন্দরভাবে খাই, ভালো করে ভেজে নিয়ে তারপরে মানে কী যেন ওটাকে বলে, থেতো করে খাই।